মিঠিজোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রাই যাচ্ছে কালিম্পং একটা স্কুলে চাকরি নিয়ে। ও শহর থেকে চলে যেতে চায়, একটু ফ্রেশ এয়ারে স্বাধীনভাবে বাঁচতে চায়, চেনা মানুষগুলোর থেকে দূরে, একা। তাই চলে যাচ্ছে, বাড়ির লোকের মন খারাপ। হঠাৎ করেই একটি মেয়ে এসে বলেছিল, প্রিন্সিপাল ম্যাডাম ওকে ট্রেনে তুলে দিতে বলেছেন। কিছু প্রার্থী তারাও একসাথে যাবে, রাজি হয়ে গেছে। গাড়ি করে ওরা নিয়ে যাচ্ছে, সকলে শুভেচ্ছা জানিয়েছে বাড়ির লোকজন। ও যখন রাস্তা দিয়ে যাচ্ছে সেই সময় অনির্বাণও বেরিয়েছে, ও চলে যাচ্ছে মুম্বাই। পাশাপাশি দুটো গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে গেছে, একে অপরের দিকে তাকিয়ে দেখেছে। অনির্বাণ ভাবছে রাই কোথায় যাচ্ছে, এই রাস্তা দিয়ে বুঝতে পারছে না কারুর কাছে কি যাচ্ছে। আশেপাশের লোকগুলো তো অচেনা লাগছে, যারা নিয়ে যাচ্ছে এরা কারা। ওর মনে একটু শঙ্কা হলো। রাই ভাবলো অনির্বাণ কি শহর ছেড়ে চলে যাচ্ছে, বুঝতে পারছে না। গাড়িটা বেরিয়ে চলে গেল। অনির্বাণে ইচ্ছে করছিল একবার রায়ের সাথে কথা বলার, কিন্তু ও তো ফোন ধরবে না। রাই যখন যাচ্ছে, স্রোত ফোন করেছে, দিদিভাই পৌঁছে একটা ফোন করিস। বললো হ্যাঁ, চিন্তা করিস না, এই তো রাস্তায় আছি। বললো ঠিক আছে। যারা নিয়ে যাচ্ছিল ওকে, ওরা একবার ঘুরে তাকালো। হঠাৎ করে মাঝ রাস্তায় আরেকটা ছেলে উঠল, সেও প্রার্থী হিসেবেই উঠেছে। বলেছে আমিও ওখানে কাজ করি অনেক দিন, পরিচয় দিয়েছে। ও দেখছে স্টেশনের দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে। জানতে চেয়েছে এটা কোন রাস্তা, এখান দিয়ে কেন যাচ্ছেন। বললো আরেকজন আছে, তাকে তুলতে হবে। বলল আমাদের তো ট্রেনের সময় হয়ে যাচ্ছে, যে যাবে তাকে বলুন না ট্যাক্সি করে চলে আসতে, মাঝ রাস্তায় আসতে পারতো, তাহলে তাকে তুলে নিয়ে যাওয়া হতো। এরা বলল কোনো দেরি হবে না, আমরা ঠিক সময় মতো পৌঁছে দেবো। রাই মনে মনে ভাবছে যে বাবার সাথে যখন কোথাও যেতাম 2 ঘন্টা আগে স্টেশনে নিয়ে চলে যেত, এ তো সময় হয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। ও বারবার বলছে যে দেরি হয়ে যাচ্ছে, আপনারা চলুন, স্টেশনেই চলুন, ট্রেন ছেড়ে দেবে। কিন্তু ওরা শুনছে না, বলছে এই তো এসে গেছি। এই করতে করতে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে। সেখানে একজন দাঁড়িয়েছিল। রাই ভাবল সেই বুঝি যাবে ওদেরই সাথে। যে লোকটি দাঁড়িয়েছিল তার নাম প্রসূন, অ্যাডমিনিস্ট্রেশনের হেড। ও বলল আপনাকে একটা কথা বলতে চাই, আমার স্ত্রী আপনার সাথে দেখা করতে চান। রাই বলছে এখন তো অনেকটা লেট হয়ে গেছে, আমি পরে ঘুরে এসে দেখা করব, আপনি বলে দেবেন। কিন্তু ওরা জোরাজুরি করছে, বলছে আপনি আমার স্ত্রীকে চেনেন, মল্লিকা। ও একটি স্কুলের টিচার ছিল, যে রায়ের বন্ধু। বলল মল্লিকা, বলল হ্যাঁ, অপেক্ষা করছে রায়ের জন্য, অনেক দিন দেখা হয়নি। ও বলল দেখুন বড্ড দেরি হয়ে যাচ্ছে, পরে আমি দেখা করব। ও কিছুতেই নামবে না। তখন বলল যে দেখুন আমার স্ত্রী অবস্থা ভালো না। পাশে যে মেয়েটি ছিল সে বলছে যে ওনার স্ত্রীর মারাত্মক স্পন্ডেলাইটিস আছে, সেখান থেকে উনি পঙ্গু হয়ে গেছেন, উনি আসতে পারবেন না। এখানে আসতে বলছিল যাতে দেখা হয়ে যায়। তো এই শুনে রাই ভাবলো তাহলে কি একবার দেখা করে যাবে। বললো একবার আসুন, গিয়ে দেখা করুন। সামনে যে লোকটি বসছিল সে বলছে যে দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম, তাড়াতাড়ি করুন, ট্রেন মিস হয়ে যাবে। ও ভাবলো যে ঠিক আছে, দেখা করতে আর কতক্ষণ। নেমে গেল। ওরা সব খুশি, ওদের প্ল্যান মাফিক সব কাজ হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। রাই পেছন পেছন ওরা আসছে। এমন একটা জায়গায় নিয়ে গেল, ওর মনটা ভালো লাগছে না। ভাবছে এটা কোথায় নিয়ে এলো, স্যাঁতস্যাঁত করছে একটা জায়গা, ডিম আলো। বলছে এরকম একটা জায়গায় মল্লিকা থাকে, কার সাথে থাকে, সে কোথায়। বলল সে তো বাজারে গেছে, সব সময় দেখাশুনো করার জন্য থাকে। ওর মনের মধ্যে কেমন একটা হচ্ছে, ভাবছে আমার আর দেখা করে কাজ নেই, আমি এখান থেকে ওদের বলে চলে যাই। ও বলছে ঠিক আছে আমি পরে দেখা করব, মনে হচ্ছে মল্লিকা ঘুমোচ্ছে। তখন ওরা বলছে না না, এই তো ঘরের মধ্যেই আছে, আপনি ঘরে আসুন, তাহলেই দেখা হয়ে যাবে। তিনজনে এমন চেপে ধরেছে, ও আর পালিয়ে যেতে পারলো না। ঘরের মধ্যে ঢুকেছে, দেখছে
বিছানার মধ্যে কিছু একটা চাপা দেওয়া আছে। মল্লিকা মল্লিকা করছে, দেখছে মল্লিকা কোথাও নেই। সকলের দিকে যেই তাকিয়ে সে ঘুরে, সাথে সাথে ওরা তিনজনে মিলে ওকে চেপে ধরেছে, ব্যাগ কেড়ে নিয়েছে, ওকে বিছানায় শুয়ে দড়ি দিয়ে বেঁধে দিল, মুখ আটকে দিল। ও বুঝতে পারছে না যে এরা কারা, কেন আমাকে কিডন্যাপ করলো, জানতে চাইছে কেন তোমরা এরকম করছো। ও বলছে একদম চুপ। অনির্বাণ ভাবলো যে রায় তো আমার ফোন ধরবে না, তাহলে আমি একটা কাজ করি, অন্য কারোর ফোন থেকে করি, সেই ফোনটা তো নিশ্চয়ই ধরবে। ওরও মনের মধ্যে একটা কু ডাকছে, মনে মনে ভাবছে কেন এরকম আজকে হচ্ছে বুঝতে পারছি না, যারা রায়ের সাথে আছে তাদের আমি কাউকে চিনি না, কি হলো। তাইও ড্রাইভারের ফোন নাম্বারটা দিয়ে রায়কে ফোন করার চেষ্টা করছে। ফোন করলো, ফোনটা বেজে উঠতেই ওরা ফোনটা অফ করে দিল। অনির্বাণ ভাবছে রায় তো এরম করে না, ও যে কোনো কারোর ফোন ধরে, নাকি আননোন বলে ফোনটা ধরলো না, মনে মনে ভাবছে হয়তো আমিই ফোন করছি, যাকগে আমি কেন এত চিন্তা করছি, ও তো আমাকে জীবন থেকে ঝেড়ে মুছে বাদ দিয়ে দিয়েছে। তাও ওর মনের মধ্যে কেমন একটা হচ্ছে। কোথায় যাচ্ছে জানতে চাইছে। রায়ের খোঁজ নেওয়ার জন্য ভাবলো ওদের বাড়িতে কি ফোন করবে, বৌমণিকে বা স্রোতকে কিংবা স্রোতের দাদাকে, বিক্রমকে। বললো না, ওরা আমাকে হয়তো অসম্মানই করে দেবে, এই শহর ছাড়ার আগে একটা অসম্মান নিয়ে আমি যেতে চাই না। ও আর কিছু করলো না। এদিকে নীলু আর কোয়েল অপেক্ষা করছে কখন ওদের লোকেরা ফোন করবে। ফোন আসছে না দেখে অস্থির হয়ে যাচ্ছে, বাচ্চাটা ঘুমিয়ে গেছে। ভাবছে যে কখন দিদিভাইকে কিডন্যাপ করবে, সেই খবরটা তো জানতে পারলাম না, দেরি হয়ে যাচ্ছে, জানাজানি হয়ে যাবে, পুলিশ ধরে ফেলবে, তখন কি হবে। একবার ওকে দিয়ে সইটা করিয়ে নিয়ে তারপর ওকে মেরে ফেললে ব্যাস, গল্প শেষ। ওরা ভাবছে না এর ফল কতদূর যেতে পারে। ওদিকে ওকে আটকে দিয়ে লোকগুলো বাইরে চলে গেল। নীলু কোয়েল নিজেদের মধ্যে লড়াই করছে। সমস্ত টাকা পয়সাগুলো কোয়েলকেই দিতে হচ্ছে। ওকে যে আংটিটা দিয়েছিল সেটা লাখ টাকার হীরের আংটি ছিল, অনির্বাণ দিয়েছিল, সেই টাকা ও উকিলকে দিয়েছে। নীলুর কাছে তো কোনো টাকা পয়সা নেই, ও কোত্থেকে দেবে। কোয়েল তাই বলছে তুমি তো আমার ঘাড় ভেঙে সব কাজটা করছো। বললো তুমি এমন লোক লাগিয়েছো যারা এখনো কোনো খোঁজ খবর দিল না, কাজটা করতে পারলো কি না সেটাও আমরা বুঝতে পারছি না। তখন কোয়েল বলল কেন, তোমার তো ওই ছানি টানি কী সব মেয়ে পাচারকারী লোকজন ছিল, ওরা তো জামিনে ছাড়া পেয়ে আছে, ওদেরকে দিয়েই তুমি করাতে পারতে। যখন আমার ওপর তুমি ভরসা করছো তখন আমার ওপরই ছেড়ে দাও। ও এবার বই গোছাতে গেল। নীলু ভাবছে যে কোয়েল মনে করছে কোয়েলকে আমি সম্পত্তির ভাগ দেবো, একবার আমার নামে লেখা হয়ে যাক, তারপর দেখো তোমায় কানাকড়িও দেবো না। যেভাবে অনির্বাণদা তোমায় ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল, আমিও ঠিক সেইভাবেই বের করে দেবো। দুজনের মধ্যে এই সব চলছে। কোয়েল বলছে তুমি যেন ভুল করেও ভেবো না আমাকে ঠকাবে। তখন নীলু বলল আমি আসলে ভাবছি দিদিভাইকে ওরা কিডন্যাপ করতে পারলো কি না। বলল যে এতক্ষণ তো ফোন আসার কথা ছিল, কিন্তু এখনও ফোন এলো না কেন। এই করতে করতে ফোনটা বেজে উঠেছে। দৌড়ে গিয়ে কোয়েল ধরেছে। কোয়েল কথা বলছে, এমন করে বলছে যাতে বাচ্চাটা বুঝতে না পারি। বলছে টার্গেট কোনো ঝামেলা করেনি তো। তখন লোকটা বলছে এটা বাবুল বিশ্বাসের কাজ, ওকে বুঝতেই দিইনি, এমনভাবে আমরা নিয়ে এসেছি, ধরতেই পারেনি যে আমরা কিডন্যাপ করব। তখন বলছে তাহলে তুমি কি সইটা করিয়ে নিয়েছো? বললো না ম্যাডাম, এত তাড়াতাড়ি কি করে হবে, একটু অপেক্ষা করুন। তখন বলছে অপেক্ষার কি আছে, তোমাদের তো অগ্রিম টাকা দেওয়া আছে। নীলুও ওখান থেকে বলছে। তখন বলল ওই টাকায় কি হবে, আপনারা কিছু টাকা দিন। বললো এখন কেন টাকা দেওয়া হবে। নীলুও চেঁচামেচি করছে কাজটা শেষ হয়ে যাক তখন ফুল পেমেন্ট পাবে। মেয়েটি বলছে আপনি তো অদ্ভুত ধরনের মহিলা, যে নিজের মায়ের পেটের বোনকে মেরে ফেলার চেষ্টা করছেন, তাকে দিয়ে সই করিয়ে তার সম্পত্তি হাতিয়ে নিয়ে বলছে তোমরা এইসব কেন বলছো, তোমাদের কাজ করতে বলা হয়েছে, কাজটা করো। কোয়েল বলল ঠিক আছে আমি 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। বাবুল বলছে 10,000 টাকা, 10,000 টাকায় কী হবে, আমরা 4 জন আছি, আমাদের রাতের খাওয়া থাকা, পরের দিনের ব্রেকফাস্ট। তখন বলল আচ্ছা ঠিক আছে, তাহলে 40,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। বললো ঠিক আছে।
এবার ওদেরকে ওই বলে শান্ত করলো, বললো তাড়াতাড়ি তোমরা করো, কোথায় পুলিশ তাড়া করে তার কোনো ঠিক নেই, কাজটা শেষ করে নাও। ওদিকে রায় ছটপট করছে, ভাবছে আমাকে কিডন্যাপ করলো কেন, আমাকে কিডন্যাপ করার কি আছে, কে কিডন্যাপ করবে, কার কী লাভ। মনে মনে ভাবছে নীলু কি করালো, না কোয়েল। কোয়েল হয়তো রাগের বশে আমাকে চাকরিটা করতে দিতে চায় না, ওই জন্য আটকে দিল। নাকি নীলুও তো অপরাধ জগতের লোকেদের সাথে মেলামেশা করছে, ও দুদিন ধরে বাড়িতে নেই, ও কি কোয়েলের সাথে থাকছে সেটাও তো জানতে চায়নি। কোনো কিছুই বিশ্বাস নেই, নীলুও করতে পারে, নাকি দুজনে হাত মিলিয়েছে, কেন আমাকে কিডন্যাপ করলো সেটাই তো বুঝতে পারছি না। এদিকে বৌমণি সমানে ফোন করছে রায়কে, ফোনটা সুইচ অফ। চলে এসছে বিক্রম, বলছে কি ব্যাপার তুমি এখানে, শোবে না, চলো রাত হয়ে গেছে। বলছে আমার মনটা যেন কেমন লাগছে, রায় একবারও ফোন করলো না, স্টেশনে পৌঁছলো ওখানেও ফোন করলো না, তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে তাও ফোন করলো না। তখন বললো দেখো ও হয়তো ব্যস্ত হয়ে গেছে ওই জন্য ফোন করছে না, তুমি চিন্তা করো না, ও ঠিক ফোন করবে। মা চলে এসছে, মা বলছে কি ব্যাপার তোমরা এখানে, বললো ওখানে চোরকি ঘুমোচ্ছে তাই কথা বলছি। জানতে চাইলো রাই ফোন করেছে কি না, ফোন করেনি। কেন ফোন করেনি, বললো হয়তো চার্জ আউট হয়ে গেছে ফোন, আর ব্যস্ত নিশ্চয়ই, ওরা একসাথে থাকবে বলে টিটিকে বলে জায়গা ঠিক করছে, খাওয়া দাওয়া করছে, অনেক ব্যাপার থাকে। বললো যতই যাই হোক ওখানে তো চার্জ দেওয়া যায়। ওর মা বলছে ট্রেনে তো সব বন্দোবস্ত আছে, একটু ফোন করে জানাতে পারছে না, আমি চিন্তা করছি, বাড়ির লোক চিন্তা করছে, ওরাও ভাবছে যে কি হলো মেয়েটা ফোন করলো না কেন। বলছে স্রোতকে একবার ফোন করে দেখি, স্রোতকে ফোন করেছে বৌমণি, বলছে কি ব্যাপার দিদিভাই এখনও ফোন করেনি, কিরম যেন রহস্যের গন্ধ পাচ্ছি, কি হলো। এরা ভাবছে যে অভিমান করে কি গেল, না তা তো না, তাহলে এবার কি করবে, কোনো খোঁজ পাচ্ছে না, চিন্তায় অস্থির হয়ে গেছে। ওদিকে রায় ছটপট করছে, বুঝতে পারছে না ব্যাপারটা কি ঘটতে চলেছে। অনির্বাণ ভাবছিল আমি তো ভয়েস মেসেজ দিয়েছিলাম রায়কে, রায় কি সেটা শোনেনি, ও যদি সেটা শুনতো তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যেত, কিন্তু সেটাও ও শোনেনি। এবার রায় ভাবতেও পারবে না যে ও কত বড় বিপদে পড়ে গেল। নীলু মায়ের পেটের বোন, সে ওকে মেরে ফেলার প্ল্যান করছে, সাথে আছে কোয়েল, ওকে দিয়ে সই করিয়ে নেবে, তারপর ওকে শেষ করে দেবে। ও জানতেও পারলো না যে এর পেছনে কারা আছে, কিন্তু যখন সই করবে দেখবে যে হয়তো নীলুর নামটা আছে, কিন্তু সেই অবধি কি দেখতে দেবে, কি হবে রায়ের। অনির্বাণ দেখেছে রায় বেরিয়েছে, অনির্বাণ কি ওকে উদ্ধার করতে পারবে, রায়ের বড় বিপদ। বাড়ির লোকও এবার ভাবছে যে কি করব। ওর দাদা এখন চিন্তা করছে যে আমার ওর সাথে যাওয়াই উচিত ছিল, কেন যে আমি ওকে একা ছেড়ে দিলাম, ওদের ফোন নাম্বারও নিলাম না, গাড়ির নাম্বারও নেয়নি, কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, কাদের সাথে ও গেল, এইরকম নানান প্রশ্ন উঠছে ওদের মনে। বৌমণি বলছে তুমি তো যেতে পারতে, তাহলে আমাদের এত টেনশন হতো না। বললো হ্যাঁ ঠিকই বলেছো তুমি মিষ্টি, আমি গেলেই ভালো হতো, ওকে উঠিয়ে দিয়ে আসতাম, তাহলে আর আমাদের এই টেনশন হতো না, মেয়েটা কোথায় গেল, একা যাচ্ছে, কোনো ফোন করছে না, এই নিয়ে ওদের নানান দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। এদিকে নীলু আর কোয়েলও ভাবছে কখন কাজটা শেষ হবে, সই করিয়েই যা ওদের নির্দেশ দেওয়া আছে ওকে মেরে ফেলবে। এই রকম ওরা একটা প্ল্যান করেছে, রায়কে ওরা কিছুতেই বাঁচতে দেবে না, রায়কে যদি ছেড়ে দেয় তাহলে ওরা ধরা পড়ে যাবে, কিন্তু এটা বুঝছে না রায়কে খুঁজে না পেলে থানা পুলিশ সব হবে, শেষ পর্যন্ত ওদের খোঁজ ঠিকই পেয়ে যাবে। তাই দেখতে থাকবো রায় কি করে, আর রায়কে কেউ বাঁচাতে আসে কি না। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।